আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এটি হলো কাইনেট্রল অ্যাকচুয়েটরের দ্বিতীয় পার্টের একটি ভিডিও, যা খুবই অ্যাডভান্স লেভেলের। এটি বোঝার জন্য সবচেয়ে ভালো হয় যদি আমার পুরো ভিডিওটি আপনারা দেখে আসেন। এর জন্য আপনার চলে যেতে হবে ইউটিউবে গিয়ে লিখতে হবে E&I অটোমেশন বাংলা, লিখে সার্চ করলে আমার চ্যানেলটি চলে আসবে। চ্যানেলটি চলে যাওয়ার পর এখানে ঢুকবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন। তারপর চলে যাবেন ভিডিওতে একটু নিচের দিকে স্ক্রল করলেই আমাদের কাইনেট্রলের নিয়ে যে প্রথম ভিডিওটি 2 বছর আগে আপলোড করেছিলাম সেটি দেখবেন। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিনেট্রল রোটারি অ্যাকচুয়েটরের কাজ, কিভাবে ক্যালিব্রেশন করতে হবে, ওয়ারিং করতে হবে এবং অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে আশা করি ইলেকট্রিক্যাল পার্ট সম্পর্কে, ইলেকট্রিক্যাল কানেকশন সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকবে না। তাহলে চলুন আমরা একটু ডিপ লেভেলে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এটাকে সম্পূর্ণভাবে খুলে ফেলেছি। এখানে যে সিলগুলো রয়েছে, সিলগুলোতে আমরা একটি গাম ব্যবহার করতেছি। এখানে দেখেন হোয়াইট রেড BTV, এই গামটি সিলকে অ্যাডজাস্ট করার জন্য আমাদের যে সিলগুলো রয়েছে এই সিলগুলোকে যেন ঠিকমতো ধরে রাখতে পারে সেজন্য এই গামটি একটু দিয়ে আমরা সিলগুলোকে লাগিয়ে দিলাম। সিলগুলো লাগিয়ে দেওয়ার পর আমরা অ্যাকচুয়েটরের মেকানিক্যাল পার্ট যেটা দেখছেন এখানে আমরা এটা সুন্দর মতো বসিয়ে দিয়ে ভালো করে নাটগুলোকে টাইটনেস চেক করে নিচ্ছি। ভালো করে টাইটনেস চেক করে নিয়ে আমরা তার পরবর্তী স্টেপগুলো একে একে করব। তো আপনারা দেখেন আমরা কীভাবে করতেছি। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি এই কাইনেট্রল অ্যাকচুয়েটর নিয়ে কোনো প্রশ্ন থাকে আমাকে তাও করতে পারবেন। তো এখন দেখেন আমরা এটা লাগানোর পর একটি এক্সটার্নাল এয়ার পাইপ নিয়েছি। এয়ার পাইপ নিয়ে আমরা এখন এটাতে এয়ার প্রেশার দিয়ে দেখতেছি যে আমাদের অ্যাকচুয়েটরটি ঘুরে কিনা। দেখেন এটা সম্পূর্ণ কিন্তু এয়ার প্রেশার, আমাদের এখানে কোনো ইলেকট্রিক্যাল ডিভাইস বা ইলেকট্রিক্যাল যে কন্ট্রোলার রয়েছে সম্পূর্ণটা রিমুভ করে দিয়েছি। তো আমরা এইভাবে এই গেটটির স্ট্রেংথ পরীক্ষা করে নিলাম। তারপর এই ক্যাপটি আমরা এর উপরে এভাবে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর এটার উপরে আমাদের যে ইলেকট্রিক্যাল পার্টটি বসবে সেই ইলেকট্রিক্যাল পার্টটি এখন নিলাম এবং এখানে দেখেন দুটি সিল আমরা এখানেও বসাবো। তো সেম একইভাবে আমাদের একটু ঘাম এখানে নিয়ে লাগিয়ে দিব যেন আমাদের সিলগুলোকে সে খুব ভালোভাবে চুম্বকের মতো ধরে রাখতে পারে। তা না হলে যখন আমরা সিলটি বসাতে যাব তখন এটি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং অ্যালাইনমেন্ট নাও থাকতে পারে। তাই আমরা এটাকে বসিয়ে তারপর ঠিক একইভাবে ভিডিওতে দেখানোর মতো করে সুন্দর করে আমাদের যেই নাট বোল্টের যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টের সাথে মিলিয়ে আমরা এটাকে বসিয়ে দিব। বসানোর পর আমরা এখন নাট বোল্ট ভালোভাবে এটার সাথে ফিটিং করে দেব। দেওয়ার পূর্বে অবশ্যই আমাদেরকে ভালোভাবে অ্যালাইনমেন্টটি দেখে নিতে হবে। এখন আমরা নাট বোল্টকে একটু টাইট দিয়ে দিই। তো আমরা পর্যাপ্ত পরিমাণে টাইট করে দিব। এমনভাবে টাইট করা যাবে না যেন যদি আমাদের নাটের যে প্যাচ রয়েছে সেই প্যাচ কেটে যায়। তো সাবধানের সাথে কাজ করতে হবে। আর এই হলো আমাদের সার্কিটের পিছনের পার্ট এবং এটা হলো উপরের পার্ট। তো আমরা এটাকে সুন্দর মতো করে যে শেপটি রয়েছে শেপটির মধ্যে আমরা এখন বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর এই শেপটির উপরেই যে নাটটি রয়েছে সেখানে আমরা এটা একটি টেস্টার অথবা একটি স্ক্রুড্রাইভারের মাধ্যমে সুন্দর করে ফিটিং করে দেবো। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের যেই প্রসেস ক্যালিব্রেটরটি, এর মাধ্যমে আমরা চালিয়ে আপনাদেরকে দেখাবো এটা কিভাবে ওপেন এবং ক্লোজ হচ্ছে। আর রেস্ট অফ যে নাটগুলো রয়েছিল সবগুলো নাট আমরা এখানে এই বোল্টিং করে দিচ্ছি। তারপর ওইগুলোকে টাইটনেস চেক করে নেব। তো এগুলো সাবধানে করতে হবে, এমনভাবে টাইট করা যাবে না যে কারণে নাটের প্যাচ কেটে যায়, তাহলে আমাদের এটি সুন্দর মতো ফিটিং হবে না। আমাদের কাজ কমপ্লিট। এখন এটা হলো সেট পয়েন্ট, এটা হলো ফিডব্যাকের তার, আর এটা হলো আমাদের প্রসেস ক্যালিব্রেটর। এটাতে আমাদের যাবে সেট পয়েন্ট, এটাতে আসবে ফিডব্যাক। আর এখন আমরা এটাকে এয়ারলাইনটি লাগিয়ে দিব। এয়ারলাইনটি লাগিয়ে দেওয়ার পর আমরা এটাকে চালিয়ে চেক করে দেখবো যে এটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। প্রথমেই আমাদের সেট পয়েন্টটি আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে 4, মানে কোনো সেট পয়েন্ট দেওয়া হয়নি। এখন 8 সেট পয়েন্ট করে দেওয়া হলো। এখন আমাদের গেটটিও দেখেন মুভিং হচ্ছে। আপনি যদি দেখতে চান আপনার ডান হাতের দিকে, বাম হাত থেকে ডান হাতের দিকে গেটটি মুভিং হচ্ছে। আমি 4 করে মিলি অ্যাম্পিয়ার বৃদ্ধি করতেছি, এখন 16 মিলি অ্যাম্পিয়ারে দিচ্ছি। আপনারা দেখেন উপরেরটাতে ফিডব্যাকটি ভালো করে যদি লক্ষ্য করেন দেখবেন 14, 15, 16, এখন আমরা 20 করে দিলে 17, 18 এভাবে 20 মিলি অ্যাম্পিয়ার ফিডব্যাকে চলে যাচ্ছে। যখন 20 মিলি অ্যাম্পিয়ার চলে আসলো তার মানে সম্পূর্ণভাবে আমাদের গেটটি ওপেন হয়ে গেল। এখন আবার আমরা 0 করে দিলাম সেট পয়েন্ট। এখন আমাদের গেটটি আস্তে আস্তে দেখেন উল্টো দিকে ঘুরে অফ হয়ে যাচ্ছে। তার মানে আমাদের গেটের কাজ করাটিও ঠিক রয়েছে এবং গেটটিও ঠিকঠাক মতো কাজ করতেছে। তো আপনারা আমার পূর্বের ভিডিওতে কিভাবে মিলি অ্যাম্পিয়ার 4 to 20 মিলি অ্যাম্পিয়ার অ্যাডজাস্ট করতে হয় সেটি পেয়ে যাবেন। আর এই গ্যাসকেটটি সম্পর্কে পরবর্তী ভিডিওতে আবার আলোচনা করা হবে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।